বন্ধুরা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার আজকে 4 নম্বর, মানে আজকে ডে 4। আমি 3 দিন মানে ডে 3 তোমাদের কাছে আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো দেখে নেবে। আজকে ডে 4 আমি আপলোড করব বলেছিলাম। আমার টেকনিক্যাল লাইনে আমার সঙ্গে প্রেম কাহিনীও ঘটেছে, অনেক বাজে ঘটনাও ঘটেছে। আর আমার টেকনিক্যাল লাইনটা আমার সঙ্গে কেমন কেটেছে, আমার সঙ্গে কাদের কাদের আলাপ হয়েছে, কিরকম কিরকম বন্ধু পেয়েছি, সেগুলো সব শেয়ার করব। মানে ইশক, প্রেম, ভালোবাসা। যাই হোক, আমি বলেছিলাম আমার কলেজ লাইফে মানে আমার টেকনিক্যাল লাইনে আমি স্টোরিটা বলবো। কাজে টেকনিক্যাল লাইনের স্টোরিটা আমি শুরু করছি। আমাদের লাস্ট অবধি ছিল যে অনুর সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, অনুর সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তারপরে যাই হোক, টেকনিক্যাল লাইনে অনেকজন আমার লাইফে আসে। রিয়া বলেও একটা মেয়ে আসে, রিমা বলেও একটা মেয়ে আসে, ঋতুজা বলেও একটা মেয়ে আসে, আর পাপিয়া বলেও একটা মেয়ে আসে আমার লাইফে। এবারে তোমরা ভাবছো হয়তো যে ভাই তুই কি রোমিও ছিলিস? সঠিক বলেছেন নাকি? না ভাই, রোমিও ছিলাম না। চান্স দিচ্ছিল, আর কি বলবো, মনটা এমনই উড়ুড়ি দিচ্ছিল, যেই দিচ্ছিল তারটাই ক্যাচ করে নিচ্ছিলাম। এরকম ছিল ক্যারেক্টারটা। এখন এতটাই খারাপ লাগে নিজেকে, কারণ লাইফে আমি সোনা খুঁজতে গিয়ে আসল, সত্যি করে যেটা আসল সোনা ছিল সেটাকে আমি হারিয়ে ফেলেছি। আরে আর এখন খালি তো বলেও লাভ নেই। যাই হোক, দিয়ে লাইফে অনুর সঙ্গে আমার ডিস্টেন্স তৈরি হয়ে যায়। দিয়ে অনুর সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যায়। অনুকে আর আমার আর ভাল লাগে না কোনো মতেই। ও যখনই আমাকে ফোন করতো আমি ইগনোর করতাম। এই করতে 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 একদিন ও আমাকে ফোন করেছে। আমি বলেছি যে আমাকে আর ফোন করবি না। ও আমাকে বললো যে তুমি যদি এরকম করো তো আমি সুসাইড করে নেবো, আমি মরে যাবো, এই করবো ওই করবো সেই করবো। তখন কিন্তু আমি কলেজে ভর্তি হয়ে গেছি। আর তখন দুটো বন্ধু হয়েছে আমার সঙ্গে। একটা হচ্ছে তোমার রিজু, যাকে আমি কৌস্তব বলে, মানে সবাই কৌস্তব বলেই চিনি আমরা। আর একটা ছিল শুভঙ্কর। তো যাই হোক, দিয়ে বলে যে আমি মরে যাবো, সুসাইড করে নেবো, এই করে নেবো ওই করে নেবো। তখন আমি দেখছি যে আমি তো এর সঙ্গে কোনো মতেই কোনো কথা বলে আমি একে ছাড়াতে পারছি না। তখন কৌস্তব আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে বলে, দেখো ও তোমাকে এখন আর পছন্দ করে না। এরপরে তুমি যদি মরে যাও বা তুমি যদি সুসাইড করে নাও, সেটা কার যাবে? তোমার বাবা মায়ের যাবে, নিশ্চয়ই ওর কিছু যাবে না। এবার তুমি যেটা ভালো বুঝবে সেটা তুমি করো। যাই হোক, ও হয়তো ভালো বেজেছি, ভালো মানে ভালো যেটাও বুঝেছে, হয়তো আমার লাইফ থেকে চলে গেলে ওর হয়তো ভালো, সেটা হয়তো ও বুঝেছিল, তার জন্য লাইফ থেকে চলে গেছে। আর তাছাড়া দোষটা আমারই ছিল। আমি বললাম, আমি ওকে ইগনোর করছিলাম, আমি ওর সাথে কথা বলিনি, টাইম স্পেন্ড আমি ওকে টাইম দিচ্ছিলাম না। যাই হোক, গোটা দোষটাই আমার। আমি বলবো না যে ওর দোষ ছিল। যাই হোক, তখন আমার কলেজ লাইফ শুরু হয়ে যায়।